আমরা চাইলে অল্প টাকা খরচ করে পুরানো ফার্নিচারকে নতুন একটা লুক দিতে পারি। মার্বেল স্টিকার নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে এটা লাগানোর পর উঠালে নষ্ট হয় কিনা। সো আমরা চাইলেই পারি অল্প টাকা খরচ করে পুরানো ফার্নিচারকে না ফেলে নতুন একটা লুক দেওয়া, আর মার্বেল স্টিকারও উঠিয়ে দেখবো যে ফার্নিচার নষ্ট হয় কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হিরা ফ্রম হিরাজ গুড লাভ। আশা করছি সবাই ভালো আছেন। ব্লগ স্টার্ট করে দিয়েছি সকাল থেকে। খুবই মেঘলা মেঘলা ভাব ছিল, মনে হচ্ছে যে বৃষ্টি হবে, পরে তো বৃষ্টি হয়েছে। তো ব্লগ যেহেতু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, তো সকাল মানেই তো হচ্ছে কিচেনে, আর ব্লগ স্টার্ট মানেই হচ্ছে নাস্তা থেকে। তো এখানে আমি নাস্তা বানাচ্ছি। নাস্তা মানেই তো হচ্ছে রুটি, তো এখানে ফুলকো ফুলকো রুটিও বানাচ্ছি, আর আলু ভাজি আমি বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানটা নিয়ে তো আমি অনেকটা হ্যাপি, কারণ আমার আগের যে ফ্রাই প্যান ছিল সেটাতে রুটি বানিয়ে আমি এতটা স্যাটিসফাই ছিলাম না, যেটাতে আমি এইটাতে বানিয়ে যে আমি একটা মজা পাচ্ছি। আমি না আগে না রুটি গরম পানি দিয়ে বানাতাম, তারপরও এত মানে নরম আর সফট হতো না। আর এই প্যানে তো আমি গরম পানি দিয়ে রুটি বানাই, অনেক সফট হয়, আর যদি ঠান্ডা পানি দিয়েও বানাই তারপরেও অনেক সফট হয়। আর এত খুবই আরামদায়ক এই ফ্রাই প্যানটা। তো আমি কেন বলছি, অনেকে এই ডিটেইলস এ জানতে চেয়েছে। দেন এটার প্রাইসও অনেকে জানতে চেয়েছে। একটা আপু আমাকে কমেন্ট করেছে, দেন আমি ভুলে এটা ১৫০০ বলেছি। তো এই ফ্রাই প্যানটা আমি ৳১৬০০ দিয়ে নিয়েছি। এটা ইটালিয়ান ফ্রাই প্যান ছিল। মানে কিয়ামের যে ননস্টিক, মানে আমাদের যে বাংলাদেশের ছিল না। তাই এটার প্রাইস একটু বেশি নিয়েছে। আর যদি আমাদের বাংলাদেশের হতো ১০৫০ বা ১১০০ হলে আমি নিতে পারতাম। তো আপুটা জানতে চেয়েছে, আমি বলে দিয়েছি। আর যেটাতে আলু ভাজি করছি সেটা হচ্ছে কিয়ামের। তো এটা যেহেতু আমাদের বাংলাদেশের, তো সেটা আমি নিয়েছি ১৩৫০ দিয়ে নিয়েছি। অন্যদিন যখনই আমি কিচেনে আসি নাস্তা বানানোর জন্য, তখনই কিচেনে প্রচুর আলু থাকে, কারণ বাইরে যেহেতু রোদ থাকে। আর আজকে যেহেতু মেঘলা মেঘলা, তাই কিচেনে একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো এই হচ্ছে এই ক্যামের যে কড়াইটা যেটা আমি নিয়েছি, এটাতেও যে আমি মাছ ভুনা বা সবজি যাই রান্না করি খুবই সহজে রান্নাটা করতে পারি। তেলের পরিমাণটা খুবই কমই লাগে, কারণ যেহেতু আমাদের দেশীয় পণ্য, এটাকেও আমি খারাপ বলবো না, এটাও খুব ভালো আর খুব ইজি ভাবে ওয়াশ করা যায়। তো এই কড়াইটাই আমি নিয়েছি ১৩৫০ দিয়ে। সবার জন্য রুটি বানিয়ে তো আমার জন্য পরোটাও বানিয়ে নিয়েছি। এখানে আলু ভাজিও হয়ে গিয়েছে। তো নাস্তা কমপ্লিট হয়েছে। আচ্ছা, চুলা নিয়ে অনেকে অনেক টাইপের প্রশ্ন করছে, তো আমি ডিটেইলসে আরেকটি ভিডিও করে অবশ্যই সবার প্রশ্নের আমি উত্তর দিয়ে দিব। তো নাস্তা যেহেতু এখন ডাইনিং টেবিলে সার্ভ করব, তো পেঁপে ছিল সেটাও কেটে নিচ্ছি। হাসব্যান্ড আবার সকালে বেশিরভাগ পেঁপে বা আনারস এই টাইপের খাবার বা এই টাইপের ফল পছন্দ করে। এই সিরামিক্সের চপিংটা যখন আমি নিতে চাচ্ছিলাম, তো একটু কনফিউজ হচ্ছিলাম যে এটা নিবো কি নিবো না। ফ্রুটস কাটা যাবে কিনা? বাট মাশাআল্লাহ এত সুন্দরভাবে এটার মধ্যে আমি ফ্রুটস কাটতে পারি। তো আমার তো যখনই এটার মধ্যে আমি ফ্রুটস কাটি, মানে আমার এত ভালো লাগে। আগে তো আমি একটু অলসতা আমার কাজ করতো। আমি ফ্রুটস কাটতে চেতাম না। সবসময় আমার হাসব্যান্ডই কাটতো। বাট এই সিরামিক্সের চপটা নেওয়ার পর সবসময় মনে হয় যে আমি সারাক্ষণই এটার মধ্যে ফ্রুটস কাটাকাটি করি। তো আমার নাস্তা যেহেতু আমি সার্ভ করে নিয়েছি, এখন ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। ডাইনিং টেবিলে সব সার্ভ করে নিচ্ছি। আর পেঁপেটা আমি একটু ইউনিক ভাবে সার্ভ করব, সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। তো এই সার্ভ করাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা না ভালো, ভালো কমেন্ট করলে আমারও না অনেক কিছু মানে ইচ্ছা হয় আপনাদের সাথে শেয়ার করতে, দেন আমারও আগ্রহটা বেড়ে যায়। এই হচ্ছে সেই চপিং এ যে যে চপিং এ আমি ফ্রুট কেটেছি, মানে পেঁপেটা কেটেছি, সেটার মধ্যে আমি সার্ভ করেছি। তো খুবই ভালো লেগেছে। আমার হাসব্যান্ডও পছন্দ করেছে যে একটু ইউনিক লাগছে। তো সেটাই আমি দেখাচ্ছি যে খুব ভালো লাগছে। রায়হান তো দেখেই বলে, "ওয়াও! রায়হান এত পছন্দ করেছে।" দেন হাবিবাও বলে, "খুবই ভালো লাগছে।" তো এইরকম না কিছু ইউনিক, ইউনিক কাজ করলে নিজের কাছেও ভালো লাগে। দেন মাঝে টাঝে মনে হয় আপনাদের সাথেও শেয়ার করি। তো আমাদের না নতুন বাসায় ফার্স্ট ছিল ডাইনিং টেবিল আমরা খাওয়া স্টার্ট করেছি। এর আগে তো আমরা রুমে চাদর বিছিয়ে খাওয়া-দাওয়া করতাম। কারণ ডাইনিং টেবিলের উপরে অনেক কাঁচের জিনিস ছিল, যেমন ওয়াল শোকেসের গ্লাসগুলি ছিল, দেন শোকেসের সব গ্লাসগুলি ছিল। দেন ডাইনিং এরিয়াটা এলোমেলো সেটা আপনারা দেখেছেন। তো নাস্তা-টাস্তা ফিনিশ করে চলে আসলাম হাবিবার রুমে। তো এই স্টিকারটা উঠিয়ে দেখাচ্ছি, কারণ অনেকেই কমেন্ট করেছে মার্বেল স্টিকার লাগানোর পরে যখন পরবর্তীতে আমরা উঠাবো ফার্নিচার কি নষ্ট হয়ে যায় কিনা? তো সেটা আপনারা নিজেরাই দেখেন, কিছুই হয় না। আমি এটা লাগিয়েছি প্রায় অনেকদিন
দিন আগে। তো এখন যেহেতু কালার করব তাই মার্বেল স্টিকারটা উঠিয়ে নিয়েছি আর রাখতে চাচ্ছি না। তো সেটা উঠিয়ে দেখিয়েছি। আমার হাসব্যান্ডকে বলেছি যে, "ভালোভাবে দেখাও।" আমরা যে উঠাচ্ছি সেটা মার্বেল স্টিকারই। তো আমার হাসব্যান্ড আবার দেখাচ্ছে যে মার্বেল স্টিকার। তো দেখতেই পারছেন খুব সুন্দরভাবে স্টিকারটা উঠিয়ে গিয়েছে। শুরুতে বলেছিলাম না যে পুরানো ফার্নিচারকে আমরা অল্প টাকা খরচ করে নতুন লুক দিব। তো সেই কাজটাই আমরা স্টার্ট করেছি। হাবিবার রুমের ফার্নিচার ২০২০ এ বানানো হয়েছে। যেহেতু হোয়াইট অ্যান্ড পিঙ্ক ছিল তো মোটামুটি ভালোই নষ্ট হয়ে গিয়েছে। কারণ এগুলি কাঠের ছিল না। এগুলো ছিল যে মালয়েশিয়ান যে বোর্ড থাকে, মালয়েশিয়ান ওই বোর্ড দিয়ে বানানো হয়েছে। তো মোটামুটি ভালোই নষ্ট হয়ে গিয়েছে যেহেতু হোয়াইট ছিল। তো হাবিবা তো চাচ্ছে চেঞ্জ করার জন্য। তো আমি বলি, "না, চেঞ্জ করা যাবে না। এগুলোকে আমি নতুন একটা লুক দিব।" দেন হোয়াইটের মধ্যে যে পিঙ্ক কালার যে কম্বিনেশনটা সেটা তারা প্রপার ভাবে দিতে পারে নাই। মানে মিষ্টি কালার হয়ে গেছে। তখনই আমার মন খারাপ হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম না এখন আমার মন মতনই বাসায় রং করে দেন নতুন একটা লুক ক্রিয়েট করব। দেন এই যে ক্যাবিনেটটা দেখাচ্ছি এটার সামনের ডোর ছিল কাঁচের দেন পুরোটা ব্লাক ছিল। এইটা আমি নিয়েছিলাম আমার পুরানো বাসায় ডাইনিং এরিয়াতে রাখার জন্য। তো এটাতে আমি রাখতাম ব্লেন্ডার মেশিন, রাইস কুকার দেন বড়, বড় যে ননস্টিকের পাতিল এইসব জিনিস রাখার জন্য আমি নিয়েছিলাম। তো এখানে তো ডাইনিং এ আর এটা না আমার নেওয়ার পর আর প্রয়োজন হচ্ছে না। কারণ এটা নেওয়ার পরে আমি যে আমার ওয়াল শোকেস সেটা বানিয়েছি। তো সেটার মধ্যে সবকিছু রাখা যায়। তো এটাকে এখন আমরা শোকেস থেকে এটাকে এখন আমরা কাবার্ড বানাবো, আলমারি বানাবো। তো আলমারিটা কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আমি দেখিয়ে দেই এই আলমারির আগের লুকটা কেমন ছিল। তো আমার হাসব্যান্ড না রাত্রেই একটা লেয়ার দিয়ে দিয়েছে কালারের। তাই আমি যেহেতু রায়ানকে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো আমার হাসব্যান্ড রাত্রে একটা লেয়ার দিয়ে ফেলেছে। তো আমি আর ক্লিপ নিতে পারিনি। তো আমি ছবি এড করে দিচ্ছি। তো ছবি এড করলে আপনারা বুঝতে পারবেন যে আগে কেমন ছিল দেন এটা কমপ্লিট করার পর কেমন হবে। সো আপনারা দেখে নিয়েছেন যে আগে ব্ল্যাক ছিল মুঝে ভালো লাগছে না। আমার এখন ডাইনিং এ রাখতেও ইচ্ছা করে না। তো হাবিবার রুমে দেখি যেহেতু বারবি লুক দিব তো হাবিবার রুমে এটা হাবিবার রুমের ফার্নিচারের সাথে এটাকে আমরা ম্যাচিং করে এটাকে আলমারি বানাবো। তো আলমারি কিভাবে বানাবো? সাইডে তো গ্লাস ছিল। ভিতরের শেলফের কারণে সাইডের গ্লাস আমরা খুলতে পারিনি। ডোরের গ্লাসগুলি আমরা খুলে নিয়েছি। এখন যেহেতু হাবিবার রুমটাকে বারবির লুকে আমরা ডেকোরেশন করব তো এই আলমারিটাও বাকি ফার্নিচারের সাথে আমরা ম্যাচ করে ওই বারবির লুকে পিঙ্ক অ্যান্ড হোয়াইট দিব। হাবিবার যে পরের টেবিল সেটা চকলেট কালার ছিল বাট আগে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের ওটার মধ্যে আমি নেট বিছিয়েছিলাম। তো সেটাও এখন রাখতে চাচ্ছি না যেহেতু লুক চেঞ্জ করছি সবকিছুই চেঞ্জ করব। তো হাবিবার টেবিল যেটা সেটা চকলেট কালার ছিল সেটাতেও ২ টা লেয়ার দেওয়া হয়েছে কালারের। এখন ফাইনাল যে লেয়ারটা সেটা দিবে। তো আমি ২ টা লেয়ার দেওয়ার পরে কেমন হয়েছে সেটাও দেখিয়েছি। তো সব ফার্নিচারেই ফার্স্ট এ উম লেয়ার দেওয়া হয়েছে। রাত্রে একটা লেয়ার দেওয়া হয়েছে। দেন সকালে নাস্তা করার পর সব ফার্নিচারে আরেকবার লেয়ার দেওয়া হয়েছে। তো এখন ফাইনাল যে লেয়ার সেটাই দিবে। তো আমি বলেছিলাম না যে কম খরচে আচ্ছা এতগুলা ফার্নিচার রং করতে তো অনেক টাকা লেগে যায়। আপনারা হয়তো এটাই ভাবছেন। তো আমি বলব কমের মধ্যে কিভাবে আমরা কালার করেছি সেটাই এখন বলছি। ফার্নিচারে তো এনামেল পেইন্ট করতে হয়। দেন এনামেল পেইন্টের যে ১ লিটারের প্রাইস ছিল ৳৩৭৫ তো আমাদের সব ফার্নিচার কালার করতে প্রয়োজন ছিল ৩ লিটার। তো ৩ লিটার যদি আমরা এনামেল নিতাম তাহলে ক্যালকুলেশন করেন কত পড়ে যেত। তো আমরা কি করেছি বার্জার যে প্লাস্টিক পেইন্ট সেটা নিয়েছি। সেটা ১ লিটার প্রাইস ছিল ৳১৬০ দেন ১৫০ নিয়েছে। সেটার মধ্যে কি করতে হয় ১ লিটার পানি এড করে সেটাকে ২ লিটার করতে হয়। তো সেটাকে আমরা ২ লিটার করে নিয়েছি। দেন এনামেল পেইন্ট তো আমরা নিয়েছি ১ লিটার। তো আমাদের হয়ে গিয়েছে ৩ লিটার। তো আমরা ২ লিটার পেয়েছি ১৫০ দিয়ে। দেন সে যে ২ লিটার নিয়েছি সেটাকে আমরা আ ডবল লেয়ার দিয়েছি ফার্নিচারে। আগে আমরা ওইটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে দেন এনামেল যে পেইন্ট নিয়েছি সেটা আমরা ফাইনাল লেয়ার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাইনাল যে লেয়ার সেটা দেওয়ার পর ফার্নিচার কত ফিনিশিং চলে আসলো। দেন খুবই মানে নতুন যখন আমি বানিয়েছিলাম তার থেকেও বেশি মানে ভালো লাগছে। মানে এত ফিনিশিং হয়েছে লুকও চেঞ্জ হয়ে গিয়েছে। মানে নতুনের চেয়েও নতুন হয়ে গিয়েছে। আমরা তো সবাই খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছি যে রং করার পরে এটার লুক আরো মানে নতুন যা ছিল তার থেকেও বেশি ভালো হয়ে গেছে। এত ভালো লাগছে। এখন আপনারা হিসাব মিলিয়ে দেখেন যে এত ফার্নিচার কালার করেছি মাত্র ১৫০ আর ৳৩৭০ খরচ হয়েছে। আর এই হচ্ছে পিঙ্ক কালার যেহেতু বলেছিলাম না বারবি লুক দিতে চাচ্ছি এই রুমটাকে। তো এখন পিঙ্ক অ্যান্ড হোয়াইট তো এটা আমরা বেবি পিঙ্ক নিয়েছি। এটা মেবি আমার হাসব্যান্ড এনেছে
৳৫০ নাকি ৳৬০ দিয়ে এনেছে। কারণ এটা খুবই ছোট কৌটা ছিল। যেহেতু আমরা অল্প জায়গায় পিঙ্ক কালার করব। তো সেটাই লাস্টে আমার হাসব্যান্ড করে নিচ্ছে। আর আপনারা যদি খুবই সহজে অ্যান্ড দ্রুত কালারটা করতে চান, দেন ফিনিশিং টা ভালো আনতে চান, তাহলে অবশ্যই রোলার দিয়ে করবেন যেভাবে আমার হাসব্যান্ড করেছে। তো সেটা আমি বারবার দেখানোর কারণ একটাই হচ্ছে যে আপনারা যেন প্রপার ভাবে দেখেন যে, যে জায়গাতে ডিজাইন ছিল সেসব জায়গায় আমার হাসব্যান্ড রোলার দিয়ে করেছে। আর এই পিঙ্ক কালারটা এটা যেহেতু রোলার দিয়ে পসিবল না, কারণ রোলার দিয়ে করলে যে হোয়াইট এখানেও চলে যেতে পারে। এখানে অবশ্যই ব্রাশ প্রয়োজন। তাই এখানে ব্রাশ দিয়ে আমার হাসব্যান্ড দেখতেই পাচ্ছেন কত আস্তে, আস্তে করছে। এই বলেছিলাম না যে আগের যে কালারটা সেটা তারা প্রপার ভাবে করতে পারেনি। তারা মিষ্টি কালার করে ফেলেছিল যেটা মোটেও ভালো লাগছিল না। আর এখন দেখেন যেই কালারটা আমি করাচ্ছি বা আমার হাসব্যান্ড করছে সেটা খুবই সুন্দর লাগছে, দেন খুবই মানিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আগের কালারটা কেমন ছিল আর এখন যেটা আমরা করেছি সেটা খুবই সুন্দর কালার হয়েছে। আর এই হচ্ছে সে আলমারি, যেটাকে শোকেসকে আমরা আলমারি বানাচ্ছি। এটার মধ্যে লুকিং গ্লাস লাগানোর পর এটা ফুল কাভার্ড হয়ে যাবে। তো এখন তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে কমে, আচ্ছা এই ভিডিওতে না আমি জাস্ট দেখাচ্ছি যে পুরানো ফার্নিচার কম টাকায় কিভাবে নতুন একটা লুক দেওয়া যায় সেটাই শেয়ার করছি। সব ফার্নিচার কালার করার পর মাশাআল্লাহ এত সুন্দর হয়ে গেছে, আমার নিজের কাছে এতটা ভালো লাগছে। তো এখন রুম ট্যুর দিব না, রুম ট্যুরটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব, কারণ অনেক কিছু বাকি আছে। দারাজে অর্ডার দিয়েছি, কিছু আমাকে গিয়ে আনতে হবে। তাই এখন ফুল রুমটা এখন শেয়ার করছি না। তো কিভাবে বারবি লুকে রুমটা ডেকোরেশন করবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে হবে, তাহলে অবশ্যই এই টাইপের আইডিয়া আপনারা পেতেই থাকবেন। তো এটা ছিল সন্ধ্যার পর হাবিবা আমাদের জন্য নাস্তাটা সার্ভ করে নিচ্ছে, আমার হাজবেন্ড খেয়ে চলে গিয়েছিল। আমি এখানে আমাদের জন্য চা বানাচ্ছি, আমি আর হাবিবা চা খাবো, তো সেটাই আমি বসিয়েছি। অবশ্যই কমেন্টের অপেক্ষা রইলাম, কমেন্ট করে জানাবেন যে এই টাইপের যে আইডিয়া আপনাদেরকে দেই আপনাদের কাছে কেমন লাগে। আপনারা চাইলেও পুরানো ফার্নিচারকে এভাবে রং করে নতুন একটা লুক দিতে পারেন। তো আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।